সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই পড়ে মহব্বতে পড়ি, দিল নরম হবে পড়ি, আওয়াজ করে দিল থেকে মহব্বতে পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ইসলামাবাদ দক্ষিণ পূর্ব পাড়া বাইতুস সালাম পাঞ্জেগানা মসজিদ ও সকল মুর্দেগানের রোহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত বর্তমান সভাপতি হযরত মাওলানা মুমতাজউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আপনাদের এলাকার সন্তান মুফতি খালেদ সাইফুল, আপনার গ্রামের সন্তান মুফতি হাফিজুর রহমান ইসলামাবাদী এবং মুফতি খালেদ সাইফুল্লাহ ইসলামাবাদী সহ আরো অনেকে আছেন, মুফতি সুলাইমান সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম আপনাদের এই এলাকার সন্তান আছে। কোন আলহামদুলিল্লাহ। আপনাদের এই ইসলামাবাদ গ্রামে অনেক ওলামায়ে কেরাম, অনেক হাফেজ, অনেক আলেম আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। আপনাদের কপাল বড় ভালো। আর আজকের এই মাহফিলটা মুর্দেগানের জন্য দোয়া হবে, একজন না সকলের জন্য দোয়া চেয়ে মাহফিলের আয়োজন করেছেন। আমরা যারা আছি বাড়িতে বা রাস্তাঘাটে অযথা সময়গুলো নষ্ট করতেছি, বাড়িতে অল্প সময় কথা হবে, আসেন মা বাবা দাদা দাদি যারা কবরে ঘুমায় আছে তাদের জন্য দোয়াটা করে যান। এরকম কোনো আয়োজন যখন হয়, দোয়ার পরিবেশ হয়, আমাদের মুর্দেগানের রুহেরা রুহগুলা ঘুরে ঘুরে আমাদের কাছে দোয়ার আবদার করে, আমার জন্য দোয়া করো। আমরা এই দোয়াটা করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা সবাই দোয়াটা করে যাব ইনশাআল্লাহ। আসলে যেই পরিবেশ, এই পরিবেশে আলোচনা করার কোনো সময় না। এরপরে যেহেতু বসছি আমাদের এই মুর্দেগানের দোয়ার জন্য বসছি, তাদের জন্য দোয়া করব। সামনে আমাদের একটা মাস আসতেছে, এই মাসটার নাম কি মাস? রমজান মাস। এই মাসটা বড় বরকতময় পূর্ণ মাস। এই মাসটা বড় বরকতময় পূর্ণ মাস। বলতেছিলাম বরকতময় পূর্ণ মাসের মধ্যে হাফিজুর রহমান ইসলাম সাহেব বয়ান করছেন যে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। শুনতেছিলাম, কথা ঠিক, কিন্তু এরপর আমরা গুনাহ করি। দুনিয়ার শয়তানের হাত পা বাইন্ধা লাই, শয়তানের হাত পা বাইন্ধা লাই, বান্ধিলে শয়তান তো আর মানুষের দুঃখা দিতে পারে না। এরপরেও মানুষ শয়তান থেকে আরো বেশি শয়তান, ঠিক না? মানুষ শয়তান থেকে বেশি শয়তান কে জানেননি? শয়তান আগে পূর্বে যেই চাবিটা মাইরা রাখছে, এই চাবি রমজান পর্যন্ত চলে। যেই চাবি দিয়া রাখছে এই চাবি রমজান পর্যন্ত চলে। এই জন্য রমজানের আগে বেশি বেশি করে নফল ইবাদত কইরা নিজেকে রমজান মাসের জন্য তৈয়ার করা। আল্লাহ তৌফিক দেন, সবাই বলেন আমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা সবাই জানি রমজান মাসের 30টা রোজা আমরার জন্য ফরজ, কথা ঠিক না?
নামাজ যেমন ফরজ, রমজানের 30টা রোজা ফরজ। আল্লাহ রমজানের রোজা দিয়া ইমানদার বান্দা বান্দিরে পরীক্ষা করে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি করে? পরীক্ষা করে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন বই দিয়া, দ্বিতীয় বলেন ওয়াল জু', রমজান মাসের রোজা দিয়া। সুবহানাল্লাহ। রমজান মাসের রোজা দিয়ে আমাদেরকে কি করে? পরীক্ষা করে। পরীক্ষা। রমজান মাসের রোজা যারা রাখে তারা পরীক্ষায় পাস করে, আর যারা রাখে না তারা ফেল করে। আমাদের দুনিয়াতে কিছু মানুষ, আমাদের ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, দিলে যেই ছেলে মেয়েরা ভালো করে লেখাপড়া করে তারাই পরীক্ষায় পাস করতে পারে, আর যারা ভালো করে লেখাপড়া করে না তারা পাস করতে পারে না। আর যারা পাস করে তাদের জন্য সামনে ভালো চাকরি, ভালো বেতনের টাকার চাকরি মিলে। আর যারা ফিল করে চাকরি দূরের কথা, তাদের ইজ্জত সম্মানও থাকে না। ঠিক কি ঠিক না? এই জন্যে আমরা যারা আল্লাহর পরীক্ষায় পাস করব তাদের জন্য জান্নাতের বালাখানা আল্লাহ দিয়া রাখবেন। সুবহানাল্লাহ। আর যারা ফিল করব তাদের জন্য কঠিন জায়গা জাহান্নাম আছে কিনা নেই? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেন, এই ইমানদারেরা, ইমানদারের দলেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ইমানদারের দলেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রমজানের রোজা আমরার জন্য ফরজ, কথা ঠিক কি ঠিক না? শুধু আমরার জন্য ফরজ না, আল্লাহ বলেন তোমাদের পূর্বে আগে যারা ছিল তাদের জন্য ফরজ আমি আল্লাহ করে দিয়েছিলাম। তাদের জন্য কি ছিল? ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে রমজান রোজা ফরজ ছিল যাতে তোমরা পরহেজগার হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে ঈমানওয়ালা পরহেজগার মুত্তাকি কারা জানেননি? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। আমরা একটু মনোযোগ দিই ইনশাআল্লাহ। আমরা যারা আছি, আমরা যারা এখানে বইছি, আমরা তখন তো ইনশাআল্লাহ আমি কতক্ষণ পরে ওইটা আমরা 200 গুণ বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, কোন আমিন। যারা আমরা যেন পরহেজগার হয়ে যায়, ভালো মানুষ হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, এই জন্য আল্লাহ আমাদেরকে রমজানের রোজা দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আর এই পরহেজগার মুত্তাকিওয়ালা বান্দা কারা জানেন? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। আর যার ভিতরে আল্লাহর ভয় থাকে ওই মানুষটাই হবে ঈমানওয়ালা মুত্তাকি মুমিন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, ও ইমানদারেরা, আমি আল্লাহরে তোমরা ভয় করো, করার মতো করো।
এমন ভাবে আমি আল্লাহরে বই করো রে, যেই বইটা তোমাকে আমি আল্লাহর কাছ থেকে দূরে সরাইবে না, যেই বইটা তোমাকে আমি আল্লাহর কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এমন বই করবারে ভাই, আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, বই করার মতো করো। কোন সময় বইটা করবা? মরার আগে করবা, আগে মরার পরে না। মরার আগে আল্লাহরে বই করবা, মরার আগে আল্লাহরে বই করতে হবে। মরার আগে আল্লাহরে বই করলে লাভ, আর মরার পরে আল্লাহরে বই করলে কোনো লাভ নাই। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাই, আল্লাহরে বই করার মতো করতে হইব। কোন সময়? মরার আগে না পরে? আগে। পরে হইলে চলতো না, আগে লাগবে। কি লাগবো? আগে। এখন রমজান মাসে রোজা আল্লাহ করছে আমরা লাগে ফরজ। যারা রোজা রাখে না এরা মনে আল্লাহরে বই করে খুব বেশি, আল্লাহরে বই করে খুব বেশি। আল্লাহ টিকা বেশি বই করে গ্রামের মানুষেরে। রমজান মাসে যারা রোজা রাখে না তারা আল্লাহ টিকা বেশি বই করে গ্রামের মানুষের। কথাটা বিচার হইছে না? আর নাইলে ফাটা তুই লুফাইলা কাজ করে, আর নাইলে তুমি লুফাইলা খাও করে। লুফাইল্লা খায় এই জন্য এলাকার মানুষে দেখলে সরম, ঠিক না? নাউজুবিল্লাহ। কোন আছে? থাকবো, একটু থাকতো না? থাকবো। কারণ আবু জাহিল যে কথাটা বলতে চাই, বই করার মতো করবা, মরার আগে মরার পরে না। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মরার আগে খাঁটি মুসলমান না হইয়া মরো না। খাঁটি মুমিন কারা? খাঁটি মুসলমান কারা? খাঁটি মুমিন ওই সমস্ত মানুষ, খাঁটি মুসলমান ওই সমস্ত মানুষ যার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় কেমন জানো রে বাবা? আল্লাহ তাআলার বই হইল তুমি অন্তরের ভিতরে এমন বইটা ঢুকাইবা, যেই বইটা তোমার অন্তরে থাকলে তুমি কোনোদিন নামাজ ছাড়বা না, কোনোদিন রোজা ছাড়বা না। রমজানের রোজা তোমার ছাড়তে মন চাইবে না, নামাজ ছাড়তে তোমার মন চাইবে না, এ ভাই হারাম খাইতে তোমার মন চাইবে না, তুমি হালাল খাইবা। আর যদি মনে করো তোমার নামাজ পড়তে ভালো লাগে না, নামাজের কথা তোমার মনে থাকে না, রমজানের রোজা রাখতে তুমি পারো না, রমজানের রোজা রাখতে তোমার ভালো লাগে না, তাহলে তুমি মনে করবা আল্লাহর বইটা তোমার অন্তরে নাই, আল্লাহর বইটা আমার অন্তরে নাই। আল্লাহর ভয় তোমার আমার অন্তরে যদি না থাকে, তাহলে রে ভাই এই দুনিয়াতে তোমার আমার কোনো উপায় থাকবে না। ঠিক কি ঠিক না? দুনিয়াতে তোমার আমার কোনো উপায় থাকতো না, দুনিয়ার যেমন থাকবে না মরলেও থাকতো না। ঠিক নেই? এই জন্য আপনারা আমার খুব মহাব্বতের মানুষ, সবাইরে বলি, দুইটা ফাও দুইটা বলি, অনুরোধ কইরা হাত জোর কইরা ফাও দুইটা বলি, যা করো করো, এমন কোনো কাম কইরো না যেই কাম করলে আল্লাহ বেরাজ হয়। আল্লাহর বইটা অন্তরে ঢুকাও, এমন কোনো কাজ কইরো না যেই কাজ করলে আল্লাহ নারাজ হয়, আল্লাহ আমাদের প্রতি বেরাজ হয়। এই কাজ করা যাবে না। আরে আমি তো ইসলামাবাদের মানুষদেরকে ভালোবাসি, আমি এই জায়গাতে আসতে আসতে সবার সাথে একটা চেহারার চাওয়া চাই বা চোখের দেখা দেখির ভিতরে একটা মহাব্বত হয়েছে। বাইরে এই পৃথিবীতে, আমি তো অনেকবার বলছি এই গ্রামও, এই পৃথিবীর টাকা তো সম্ভব না, সম্ভব তখন তো একবারই সম্ভব না। তুমি আজকা মরলে 5-7 দিন লাগবো তোমার শোকটা বললা, তোমার জায়গা জমি সব তোমার ছেলে মেয়ের নামে রেজিস্ট্রি করব। কিন্তু কবরের ঘরে তোমার সম্পদ তারা নিয়েও কবরের ঘরে তারা তোমার কোনো সহযোগিতা করতো না, করতো না। এই জন্য আল্লাহর বইটা অন্তরে ঢোকাও। আল্লাহর বই যার অন্তরে আছে সে কোনোদিন নামাজ চাইরা ভাত খাইত না।
আল্লাহর বই যার অন্তরে আছে সে কোনোদিন রমজানের রোজা ছাড়তো না, কষ্ট হইলেও ছাড়তো না। আর রমজান রোজা ছাইরা দিল, রমজান মাসে আল্লাহরে বইলা গেল, 12 মাস আল্লাহরে বইলা থাকলো, নামাজ পড়লো না, তার অন্তরে আল্লাহর বই নাই। যদিও কয় যে আল্লাহরে বই করি, এটা বাটপা। মাঝে মধ্যে জিগাইলে আপনি জিগাইবেন নামাজ আয়ো না, শরীরটা বেশি ভালো না, শরীরটা বেশি লিঙ্কটি দিয়া গাছ দিহান বাইকিরা দমছে খেত কোবা, শরীর অসুবিধা হয় না, ঠিক নেই। মাগরিবের পরে আয়, এশারের পরে আয়, খেত কুবাইয়া অসুবিধা হয় না। ফজরের তৈলেতে ঘুমতে উঠতারে না, শরীরটা বেতালা খেত কুবাইছিলাম। এই জন্য তাদেরকে বলি সোজা হয়ে যাও, মরার সময় ঠিক হই তুমি সোজা হয়ে মরবা। কথা ঠিক নেই, ঠিক নেই। মরার সময় মানুষ সোজা হয়ে মরে না, বেখা থাকলেও সোজা হয়ে থাকে। যদি ফিট বেখা থাকে এটা হুতাইলে আস্তে 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 সোজা হয়ে থাকে। এই জন্যে সোজা হও, মরার আগে হও। মরার আগে না হইলে মরার সময় ঠিকই সোজা হইবা। যেই দিন সোজা হইবা সেই দিন তোমার কোনো লাভ হবে না। কথা ঠিক কি ঠিক না? এই জন্যে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইবা। কেমনে ঢুকাইবা? তুমি নিয়তটা বানাও, তুমি নিয়তটা বানাও, এরে আমার আমি যে নামাজ চাইরা ঘুরতাছি, আমি যে রোজা চাইরা দিতেছি, আমি মরলে পরে আমার কি অবস্থা হবে, আমি মরলে পরে আল্লাহর কাছে কি জবাব দিব? এই দুনিয়াত তো আমি থাকতে পারবো না। আমি এই দুনিয়াতে যেমন জীবন চালাইতেছি এমন জীবন চালানোর কথা তো আল্লাহ বলে নাই। আল্লাহ বলে আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ বলেন আমি আল্লাহরে ভয় করো, করার মতো করো। কেমন ভাবে করবা? যেই বইয়ের মাধ্যমে যখন মসজিদে মুয়াজ্জিন তোমারে আমারে আল্লাহু আকবারের দুলি দিয়া আল্লাহ সবচেয়ে বড় বইলা বইলা যখন ডাক দিবে, যখন মসজিদে ডাকবে, আল্লাহরে এমন বই করবা, আল্লাহর এই বইটা যেন তোমারে টাইনা টাইনা আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। এমন বই করবা যেন তোমারে টাইনা টাইনা আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত পৌঁছায়। যদি তুমি মসজিদে যাইতে পারো না তে মনে করবা বই নাই, আর মরলে তোমারে গদায়া সুদা করবো। হাট কাইলা ফেরেশতা আমরা হুজুরে কইতো বাবা রে নামাজ পড়িস, যদি না পড়স হাট কাইলা ফেরেশতা গদাইব। কইতো আরে গদাইব, কথার কথা কইতো গদাইব। এরপর তুমি যখন সিল্লি দিবা, বিটকি দিবা, ফেরেশতা কইব কথার কথা আর কি। ফেরেশতা কইব মেদি বিটকি মারছে, বা তুই যা জীবনে যা করছত বিটকি দিছত করে ফাজনটা লইয়া ঘুরে আমার সেপটা কইলে বসি না, সেপটা করবো আর সোজা করবো, করবো আর সোজা করবো। ই বাড়ি কেটা খাইব? এই জন্য ই বাড়ি খাইতে না চাইলে নামাজ পড়তেইব, ঠিক নেই? নামাজ যারা তোমরা পড়ো না বাড়ি খাইবে লেগে সোজা হয়ে যাও, ঠিক নেই? সব বিষয়ে একটা জিনিস খেয়াল করে, আমরা যত কিছু করি, আমরা টেহা পয়সা দন দৌলত আমরা যত কিছু করি, এটা আমরা খায়া মরতারি, খায়া তো মরতারি না, ঠিক না? খায়া মরতারি না, খাওয়ানো জানা বাড়ি ঘর খাওয়ান যা সবাইয়া বাড়ি ঘর সবাই খাওয়ান না। খাওন গেলে মা বাপ বুড়া কালে খাই লাইল, খাওন যাইতো মা বাপ বুড়া কালে খাই লাইল। কারণ জিফুত যে ব্যবস্থা দেয় মা বাপের, যে সুন্দর ব্যবহার করে, বাতি যা জীবনে যা করছি করছি, ভুল করছি, তোরে লাইলা ভাইলা বড় কইরা সম্পদ আমার সত্তা খাইলাম না, ঠিক? আমরা যে কাম করি খাওন যখন যাইতো না, এটা আমি হারাম কেড়ে কামাইতাম, আল্লাহরে কেড়ে বই করতাম না। আমার বিষয়টা বুঝি না, মানুষ বুঝে না। এই জন্য কবি কইতেন দুনিয়ার মানুষ ব্যাক কর, আমরা হইলাম ব্যাক কর। আমি যে ব্যাক কল আমি যে বুঝতেছি না, আমি ব্যাক কল আমি বুঝতেছি না, আমি যে ব্যাক কল হয়ে গেছি, আমি যে দুনিয়ার ব্যাক কল বুঝতেছি না, এটাও আমি বুঝি না। দুনিয়ার আমি যে ব্যাক কল বুঝতেছি না যে দুনিয়াটা আমার না, আল্লাহরে বই করণ দরকার আছে, আমি যে চলতেছি এই চলার আমার জন্য ঠিক নাই, এটা আমি বুঝতেছি না, এটা যে আমি বুঝতাম পারতাছি না, এটাও মাথাত নাই। আমরা এমন মানুষ। এই জন্য আল্লাহর বইটা অন্তরে ঢুকাইতে হবে। কেমন ভয়?
আমাদের পূর্বের আকাবিরদের কাছ থেকে জেনে নাও ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বাড়িঘর চাইরা জঙ্গলে চলে গিয়েছিলেন একমাত্র আল্লাহর তালাশের জন্য। ইব্রাহিম বিন আদহাম উনি বাদশা ছিলেন, ওই বরকের বাদশা ইব্রাহিম বিন আদহাম। উনি এত বড় বাদশা ছিলেন, উনি যখন ওনার রাত প্রাসাদের মধ্যে ঘুমাইতেন, হঠাৎ ঘুমের ঘরে উনি শুনতে পাইলেন ওনার বিল্ডিং এর ছাদের মধ্যে কে জানে টক টক কইরা দৌড়াদৌড়ি করতেছে। এমন দৌড়াদৌড়ি করতেছে রে ভাই, বোঝা যায় যেন একটা গুড়া ছাদের উপরে দৌড়াইতেছে। এরপরে ঘুম থেকে উঠছে, আবার যখন ঘুম থেকে উঠলে নাই, আবার যখন ঘুমা আবার বোঝা ছাদের উপরে একটা দৌড়তাছে রে। এরপরে উঠতে গিয়ে দেখে কুস্তা নাই, উঠতে গিয়ে দেখে কুস্তা নাই। আবার যখন আইলেন নিচে, বেড়া বাদশা বেড়া একটা ফাওয়ার আছে না, এরপরে কেডা রে এটার মধ্যে, তুই কেডা রে? কইতাছে আমার একটা জিনিস আড়াই গেছে গা, আমি খুঁজতাছি। এই ব্যাগ কলের ব্যাগ কল, রাত বাজে 12টা 1টা, তুই চাঁদের উপরে তোর কি তারাইছে বিচার আছে আমার চাঁদের উপরে, তুই বিচারে পাইবে কেমন পর্যন্ত বিচারলে পাইবে? এবার জবাব দেয়, আমি ব্যাগ কল না তুমি ব্যাগ কল, আমি ব্যাগ কল না তুমি ব্যাগ কল। কোন তো একবার চাঁদের উপরে মুরগা বিচারে বাজার বিচারে চাঁদের উপরে রাত লাগে 10টা 11টা 12টা বাজে গিয়ে বিচারে, আমার একটা জিনিস আড়াই গেছে গা, তোর জিনিস আড়াইছে কোনো কয়জন আড়াইছে চাঁদের উপরে বিচার কাছি। এরা আমরা কইতাম না বোর বড় না বোর বড়া আড়াইছে কই কইতাম না চাঁদের উপরে বিচারে। ওই লোক কয় রে ইব্রাহিম বিন আদহাম, আমি চাঁদের উপরে যদি আমার জিনিস আড়াইছে এক জায়গায় চাঁদের উপরে বিচারে যদি আমি না পাই, তুমি যে আরামের ঘুম ঘুমাইতেছ এমন ভাবে ঘুমায় তুমি আল্লাহ রে পাইবা? সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহ রে পাইতা না। এমনি করে ইব্রাহিম বিন আদহাম এই বরকের বাদশা চিন্তা করতে লাগলেন, হায় হায় আমি এটা কি শুনলাম। উনি পেরেশান হয়ে গেলেন, ব্যস্ত হয়ে গেলেন। এমনি করিয়া উনি ঘর থেকে বাহির হইয়া দৌড়ায় আর বলে, এ আমি আমার আল্লাহকে গেলে কোথায় পাই, আমি আমার আল্লাহকে গেলে কোথায় পাই। এই কথা বলিয়া উনি জঙ্গলে দৌড়ায়। এই জন্যে বাবারে বন্ধুরে আমার, তুমি দুনিয়ার ভিতরে মন মতো জীবন চালাইয়া আল্লাহরে পাইবা না। এই দুনিয়ার ভিতরে ঘুমাইয়া সময় কাটাইয়া আল্লাহরে পাইবা না। এরে আমার বাবা ভাই, আল্লাহকে যদি পাইতে চাও তাহলে আল্লাহকে তালাশ করতে হবে। আল্লাহকে তুমি কই যাইয়া তালাশ করবা? আল্লাহর ঘর মসজিদে তালাশ করবা, রমজান মাসে আল্লাহরে তালাশ করবা, রমজানের রোজা রাইখা আল্লাহরে তালাশ করবা, নামাজ পড়া আল্লাহরে তালাশ করবা, আল্লাহর জিকির কইরা আল্লাহরে তালাশ করবা, আল্লাহর রাস্তায় সদকা কইরা আল্লাহরে তালাশ করবা। এই জন্য বাবারে বন্ধুরে আমার, আল্লাহকে যদি আমরা পাইতে চাই, আল্লাহর কাজ করা ছাড়া আপনি আমি আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই, ঠিক কিনা? আছে আল্লাহর কাম না করে আল্লাহর পাওয়া যাবে। আমরা মাছ কিনলে ইডা বুঝেন হিডা বুঝেন না, আমরা বাঙালি ব্যাক ইডা বুঝে হিডা বুঝে না। মাছ কিনতে যাইব বাপে কয়ে দেয় বাইরের বাজার যাইস মাছ পাইবে, সহালে মাছ উঠে বাড়া বাইরের বাজার তো ইসলামাবাদ মুরগি আর মাছ বিচারে পাইব। বাইরের বাজার মাছ উঠে বেশি, ঠিক না? আপনার ইসলামাবাদ মূর্তিকা বাইরের বাজারে মাছ বেশি উঠে না, বাইরের না ওটা সেবা শুরু, ঠিক না? বলে বালা মাছ পাই সেবা শুরুতে মাছ পেয়ে এই যদি আমরা টং টাঙ্গ মাছ বিচারে পাইব। আমরার মধ্যে কিছু মানুষ আছে আল্লাহরে খুব বই করে,
খুব ভয় করে, চিন্তা করে, টেনশনও করে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কুস্তা করে না, হারাম খায়, মাঝে মধ্যে জিগাইলে আল্লাহ যদি মাফ করে। এমন মনে আছে? আপনি জিগাই দিকে আল্লাহ যদি মাফ করে, আল্লাহ দোয়া না করলে কোনো উপায় আছে? বেশিরভাগ এগুলো মেম্বার চেয়ারম্যান এলাকার ধনাঢ্য ব্যক্তিরা করে। বিশ্বাস করুন না, আমি করে ডরাই না। বেশিরভাগ এলাকার ধনাঢ্য ব্যক্তিরা, মেম্বার চেয়ারম্যান যারা পয়সা বলে এরাই থাকে আল্লাহ যদি মাফ করে। হুতাইলে মগদায় মাফের সিস্টেমে বললে না মাফ করতো, লাইন চারা বেল নাটলে মাফ করবো, লাইন চারা বেল আইনে হাঁটলে মাফ করবো। এই জন্যে আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহর বই থাকলে নামাজ পড়বে, আল্লাহর বই থাকলে নামাজ পড়বে, আল্লাহর বই থাকলে রমজানের রোজা রাখবে। আর না হয়তো উপায় নাই, আর না হয়তো উপায় নাই। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন মুমিনের গুণ হবে পাঁচটা। কোন কয়টা? মুমিনের পাঁচটা গুণ হবে। এর মধ্যে একটা গুণ হইল, সব বলা যাবে না, একটা গুণ হইল ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। পাঁচটা গুণের মধ্যে আরেকটা একটা গুণ হইল, মুমিন যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, মুমিনের ঈমান আল্লাহ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। মুমিনের ঈমান বাড়বে। এই রমজান মাসে আমরা কোরআন শরীফের তেলাওয়াত শুনি কি শুনি না? শুনি না। এই জন্য রমজানে আল্লাহ মাফ করে দেয়, কারণ ঈমান বাড়ে। ঈমান বাড়ে। ঈমান বাড়ে কি বাড়ে না? বাড়ে। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? ফজর ওয়াক্ত ইমাম সাহেব কোরআন শরীফ দিয়া নামাজ পড়া না। এবারে জোহর আসরে আমরা শুনি না, মাগরিবের সময়, এশারের সময়। এ সময় আমাদের ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। ঈমান বাড়ে। ঈমান যে বাড়ে কেমনে বাড়ে কইলাম? কইলে আরে কালাম না, ঠিক আছে আমরা কই না আয় হেতে ফালাটা উড়াইলা, বাড় হয়েছে রে, বাড় হইল হইছে, একটা লাগে নামাজের আগে ফালাটা উড়াইলা, বাই জায়গা একবারে উড়াইয়া মেরা জায়গা, ঠিক না? যে কই হইলাই কি তাকো কইনি। আবু জাহেলের ছেলে একজন আছে বেঈমান। কি মান? না বাপটা সুবিধা হইছে না, জোরে কই বেঈমান। আবু জাহেল কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য সকল মক্কা নগরীতে নিষেধ করে দিছে। কি করে দিছে? আবু জাহেলের যন্ত্রণা তো নবীজি মক্কা থাকতে পারছে না, পারছে? কিও ভাই তুমি কই যাও? ওই জান কো? আচ্ছা জান, মোতার সুযোগ আছে, আর সুযোগ নাই। যা এমনি আমরা যে অবস্থা, আর যদি কেউ চলব সপ্তাহ কোন জমাই এটা কেন তো। আবু জাহেল দেখে আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে, মক্কা নগরীতে মানুষ মুসলমান হইতেছে, মুসলমান হইয়া যাইতেছে, বাড়তেছে। যখন বাইরে জায়গা মাথা নষ্ট, ঠিক না? দুই পক্ষ সে আমি খারিছে, এক পক্ষ যখন দেহের বুট বেড়ে গেছে গাতে, এর মাথা নষ্ট না, সুদে ঘুষে হারামে টারামে যেমনে পারে হেরে কাইল করুন যা, ঠিক নেই? বুট বি হয় না 1000 কইরা, 1000 কইরা বুট বিচ্ছা সরকার একজন বানায়, যে বিচার হইছে, ঠিক নেই? কথা হয় না, ঠিক নেই? বাবা রে বাবা, তেল বলে খাওয়াইছে 250 টাকা কেজি, জীবনের খাওয়ান খাওয়াইছে। আলু বলে 80 টাকা কেজি, বাতি জগল খাই হই মরবে যখন খায়া মর। 8 টাকা কেজি চাল বলে খাওয়াইব, 70 টাকা কেজি দেখি না, জান বাঁচান জানা। আবু জাহেল কয়, এই
মুহাম্মদের কোরআন তেলাওয়াত হন যেত না। আবু জাহল রাখছে, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা যারা আছে বড় বড় লিডার ঠিরে, মক্কার বড় বড় লিডার ঠিরে। আমরা এলাকার লিডার আছে না, ইসলামাবাদের বড় বড় মাতারি দিকা দাওয়াত দিব, যখন কোনো অনুষ্ঠান করবো কেউ হ্যাঁ দাওয়াত দেয়। আরে এটা খুলতেছি, ও দাওয়াত পার হইতাম না বাবা, না না। এরপরে সবাই যখন দাওয়াত দিছে, বড় লিডারে কইছে, এই তারা হুন, তুমি না তোমার সন্তানে কিলাইতেছে, তুমি সামনে আয়ো বউ মাইকে রবার্টার তাহে সারা জীবন ওয়াজ কিন্তু ইতান্তে বাইলো না, বউ আজ বাইল করি না, বসো